الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আশহুরুল হারামের অন্যতম রজবের বরকতময় শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস মেরাজের মাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী রসুলদের উপর শ্রেষ্ঠত্ব প্রকাশের মাস। এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকলের পরে এসেও সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব রাখতেন, তিনি যে শুধু মুসলমানদের নবী না, তিনি যে উম্মতে মুহাম্মদিয়ার রসুল না, তিনি নবী রসুলগণেরও রসুল এবং নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মাহাত্ম্য এবং তার এই মর্যাদা এই রজব মাসেরই কোনো একদিন প্রসিদ্ধ বর্ণনা মতে 27 তারিখ দিবাগত রাত্রে সমস্ত নবী রসুলগণকে বাইতুল মুকাদ্দাস বা পৃথিবীর তৃতীয়তম বিশেষ মর্যাদা সম্পন্ন আল্লাহর ঘরের সামনে
সমস্ত নবীদেরকে আবার একত্রিত করে নামাজের কাতারবন্দি করে সেই নামাজে আল্লাহর রসুলকে ইমামতি করাইয়া কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সামনে তিনি যে নবী এবং রসুলদেরও সম্রাট, তিনি যে সকলের মুরব্বী, সকলের চেয়ে তার মর্যাদা যে বেশি, তিনি যে নবী রসুলদেরও ইমাম, আল্লাহ তা প্রমাণ করছেন। মেরাজ পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া পূর্বাপর, ইতিপূর্বে যা ঘটেছে, সামনে যা ঘটবে, এই সব ঘটনাবলীর মধ্যে সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে অবাক করা, আশ্চর্যকর, শুধু আশ্চর্যকর না, অত্যাশ্চর্যকর একটি ঘটনা। বিস্ময়কর কোনো ঘটনা মুসলমান শুনলে অথবা শুনাইলে তার শুরুতে বা ঘটনা শোনার পরে মানুষ আল্লাহর তসবিহ যাপন করে, সুবহানাল্লাহ পড়ে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিনও এই মেরাজের ঘটনার বিবরণ দিতে গিয়ে এই ইসলামী আদর্শ এবং এই শিক্ষা সমস্ত আল্লাহর বান্দাবান্দীদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী, কতই না পাক পবিত্র কলুষ মুক্ত, পাপপঙ্কিলতার আবির ছোঁয়া থেকে পাক সাফ সেই আল্লাহ, যিনি তার বন্দাকে রাতের ক্ষুদ্র একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। পুরা রাত্রিও না। বর্তমান সময়ে যদি দ্রুতযান বিমান ব্যবহার করা হয়, তারপরও কয়েক ঘন্টা সফর করতে হবে। বর্তমান সময়ের এই আধুনিক টেকনোলজি ব্যবহার করেও যদি কেউ সফর করে, তারপরও কয়েক ঘন্টা লাগার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসই না, বরং সেখান থেকে নিয়ে সপ্ত আসমান ভেদ করে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নিয়ে আবার সেখান থেকে মক্কা নগরীতে তার সমস্ত কুদরতের নিদর্শনাবলী দেখিয়ে নিয়ে আসছেন, যেটা পৃথিবীর হিসাবে পৃথিবীর সবচেয়ে দ্রুত যান ব্যবহার করে বিরামহীন গতিতে চলতে থাকলে ২৭ বছর যা লাগার কথা, আল্লাহ তাআলা এটা কয়েক মুহূর্তের মধ্যে এই পুরা সফর করাইয়া আল্লাহর হাবিবকে যেখান থেকে নিয়েছিলেন মক্কা নগরীতে সেখানে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আশ্চর্যকর ঘটনার অবতারণা ঘটিয়েছিলেন, এখানে অনেকগুলি আকীদার বিষয় আছে, যার একটা বিষয় গত সপ্তাহে আপনাদের খিদমতে আমি পেশ করেছি, যে এই পুরা সফরটাকে যদিও মেরাজ বলা হয়, কিন্তু এর প্রথম অংশটাকে এক নামে মেরাজ বলে, কিন্তু পুরাটা সফর মেরাজ না। মেরাজের অর্থ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার কোনো একটি মাধ্যমকে। আমাদের দেশে বর্তমানে যে লিফট ব্যবহার করা হয়, যে একটা ফলকের মতো, এর মধ্যে উঠলে আপনার উপরের দিকে অল্প সময়ের মধ্যেই উপরে উঠাইয়া নেওয়া যায়, তো লিফটের মাধ্যমে আমরা যে উপরের দিকে উঠি,
লিফটকে আরবিতে মিসআদ বলে। তো এর মধ্যেই আরো ক্ষিপ্র গতি সম্পন্ন হওয়ার কারণে যেটা আরো দ্রুত গতিতে যায় সেটাই হলো মেরাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার পরে সেখান থেকে এই লিফটের মতো রফ রফ যুগে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ঊর্ধ্ব জগতের সফর করাইছিলেন। এই জন্যে ওই পুরা সফরের একটা উল্লেখযোগ্য অংশটাকে পুরা সফরের নাম হিসাবে ব্যবহার করছে। আর ওই সফরের ঊর্ধ্ব জগতের ভ্রমণ কাহিনী হাদিসে বিশুদ্ধ সনদে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করছেন। তো এই জন্যে প্রথম অংশটাকে ইসরা, দ্বিতীয় অংশটাকে বলা হয় মেরাজ। আর ইসরা আর মেরাজ সমন্বিত একত্রিতভাবে পুরা সফরের নাম হইল মেরাজ। মেরাজের প্রথম অংশ যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হবে, কেননা কোরআন শরীফ অস্বীকার হয় এর দ্বারা। আর পরের সফর যেটা সহিহ হাদিসের দ্বারা আল্লাহর রসুল বর্ণনা করেছেন সেটা অস্বীকার করলে সে কাফের হবে না, তবে সে ফাসেক হবে, গুনাহগার হবে। এই ধরনের ফাসেক ব্যক্তি যদি কোনো ইমাম হয় তাহলে এমন ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ না। প্রথম অংশটি অস্বীকার করলে সে বেঈমান হবে। তার স্ত্রী যদি স্বীকার করে তো তার অস্বীকৃতির দ্বারাতে ইমানের হালে তাদের যে বিবাহ সংঘটিত হয়েছিল এই বিবাহ ভঙ্গ হবে, স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাবে। আর পরের অংশটির দ্বারা বেঈমান হবে না, বিবাহ বন্ধন নষ্ট হবে না, তবে ইমানদার মুমিন নারীর সঙ্গে একজন ফাসেক গুনাহগার ব্যক্তির বিবাহ একটা বৈষম্যময় একটা বিবাহ হবে, উঁচু নিচু হবে। এখানে প্রশ্ন হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে মক্কা শরীফ থেকে তো আল্লাহ তাআলা কাবা শরীফ একদম মিডল পয়েন্টে আছে, সেখান থেকে আল্লাহ উপরে উঠাইতে পারতেন। তো ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আসমানের দিকে না উঠাইয়া জমিনের মধ্যে ইসরা নামক বুরাকের গতিতে যে সফর করিয়েছিলেন, এটা কেন করলেন? এর অনেকগুলি জবাব আছে। একটা জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করেন সব সৃষ্টি আল্লাহর, তিনি কারোর ধার ধারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ঊর্ধ্বে। লা রাদ্দা লিকাদাইহি ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করবেন। আল্লাহর কোন কর্মের মধ্যে প্রশ্ন উত্থাপন করা, আপত্তি জানানোটা এটা বেঈমানের কথা। আল্লাহ যা ইচ্ছা আল্লাহ করবেন। তিনি আমার মালিক, তিনি আমার স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, সব কিছুর পরিচালক তিনি। তিনি সৃষ্টি করছেন, তিনি শেষ করবেন, সব লালন পালন তিনি করতেছেন। তিনি কি করছেন ওটা তো আমার বুঝা কোনো জরুরি না। স্রষ্টা যা করেছেন, আমার আপনার প্রথমত ঈমানের দাবি হলো কোনো ধরনের প্রশ্ন ছাড়া প্রশ্নাতীতভাবে তার সব কিছু মেনে নেওয়া, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। 2 নম্বর হলো, তো কে কে আল্লাহ তাআলার এই কর্মকাণ্ডগুলো প্রশ্ন ছাড়া মানে না না মানে।
আল্লাহ তাআলা এই কাজগুলি ঘটাইছেন এই জন্যে, মেহরাজের ঘটনায় ঘটিয়েছেন এই জন্যে যে কে সত্যিকারের ইমানদার, কে মেকি ইমানদার, কার ইমান নিখুঁত আর কার ইমানের মধ্যে সমস্যা আছে। মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য তো আল্লাহ মেহরাজই ঘটাইছেন, এটা ওই জন্য ঘটাইছেন। আর প্রাসঙ্গিকভাবে আল্লাহর সৃষ্টির উপর, আল্লাহর ক্ষমতার উপর প্রশ্ন না করে আল্লাহ তাআলা যে ভালোর জন্য করছেন, সেই ভালো জিনিসটা কি, এখানে কি হিকমত আছে, আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমার রবের প্রতি আমার যে ভক্তি আছে এটা আরো শানিত হবে, আরো মজবুত হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে খোদার প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস নিয়ে যদি তার হিকমত অনুসন্ধান করতে চাই, ঈমানকে আরো শানিত করার জন্য শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ না। তো আল্লাহ এখানে কি হিকমত করেছেন? প্রথম হিকমত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে যা আছে, পৃথিবীর বাহিরে যা আছে সব আল্লাহ সৃষ্টি করছেন। এই সৃষ্টি সত্য, এই সৃষ্টি তত্ত্ব এবং তার নিখুঁত এবং নিগুড় রহস্য বা হিকমত আল্লাহ পাক জানেন। পৃথিবী থেকে আসমানে যাওয়ার এই যে বিশাল আমরা একটা আকাশ দেখতেছি, বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও আজ পর্যন্ত আকাশের নাগাল পায় নাই এবং কিয়ামত পর্যন্ত আকাশের নাগাল কোনো আল্লাহর সৃষ্টি পাবেও না। আমাদের যে এই যে সৌরজগৎ, এটা প্রথম আসমানের পরিবারভুক্ত। এই প্রথম আসমানের পরিবারভুক্ত, এটা কত বড় যে আপনারা যে দেখেন যে বৃহস্পতি একটা গ্রহ আছে, এই বৃহস্পতি গ্রহের সঙ্গে যদি পৃথিবীর তুলনা করা হয় তাহলে এটা ঠিক এত বিশাল বড় একটা গ্লোবের মধ্যে একটা কলম দিয়ে ফুটা দিলে যতটুকু হবে, বৃহস্পতির সঙ্গে পৃথিবীর তুলনাটা এমন ছোট্ট। তো এইভাবে এই কতগুলি ছায়াপথ আছে, আবার সেখানের মধ্যে ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোল এটা বিজ্ঞানের একটা রহস্য। এই কৃষ্ণ গর্ত, কালা গাতাগুলি এত বৃহৎ যে এর পাশে দিয়ে যদি এই বৃহস্পতি না আরো বড় বড় যে গ্রহগুলো আছে এখানে আসলে সে খায় ফেলে। এবং এই ব্ল্যাক হোলের মধ্যে কোনো গ্রহ ঢোকার পরে এটা কোথায় যায় বিজ্ঞান তো আসমান পর্যন্তই বুঝতে পারছে না। মঙ্গলে যাওয়ার চেষ্টা করতেছে, চাঁদে গেছে এবং চাঁদে যাওয়ার পরে এটা নিয়েও আবার বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। যাই হোক, তো এই বিশাল আল্লাহর আসমানের পরিবারের মধ্যে যে তারাগুলি আমরা দেখতেছি এটা প্রথম আসমান। তো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য যেমন রাস্তা আছে, দরজা আছে, তো এক আসমান ভেদ করে আরেক আসমানে যাওয়া এটা কতটুকুন, যে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কেমন 500 বছর? যে একটা আরবি ঘোড়া যদি বিরামহীন গতিতে কোথাও মুহূর্তের জন্য বিশ্রাম না নিয়ে চলতে থাকে এবং যার গতি 30, 40, 50 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটও না, 1-1.5 মিনিটের আগেই যে আরবি ঘোড়ার গতি 180, 70, 80 গতি উঠতে পারে। আমাদের দেশের বাংলাদেশে এমন রুটই নাই যে 200 গতিতে গাড়ি চলে, আর আমাদের দেশের গাড়ি এত গতিতে চলেও না। ওইখানে আরব দেশের ল্যান্ড ক্রুজারগুলো একটা আরবি ঘোড়াকে দৌড়ায় ধরতে পারে না। তো ওই আরবি ঘোড়াগুলি যদি 500 বছর লাগাতার চলে তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না। আবার প্রথম আসমানের যে পুরুত্ব, তার যে প্রস্থ, এই প্রস্থ হইলে আবার 500 বছর।
এরপরে আবার সেই 500 বৎসরের রাস্তা থেকে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব হলো সেই 500 বৎসর। ঠিক এইভাবে এক একটা আসমান থেকে আর একটা আসমান পর্যন্ত আবার প্রত্যেক আসমানের পুরুত্ব হলো 500 বৎসর করে। এই পুরা এই যে আল্লাহ তাআলার যে সৃষ্টি, আল্লাহ এটাকে আসমান বলছেন। ছাদ, আমাদের যেমন ছাদ আছে, এই ছাদগুলিরও কিন্তু একটা পুরুত্ব আছে যে কত ইঞ্চি, কতটুকুন আপনার এটা লুড নিতে পারবে, কতটুকুন ঢালাই করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আসমানকে সাকফুন বলছেন। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত, হেফাজত করা একটা ছাদ হিসাবে ঘোষণা দিয়েছেন। আর বিজ্ঞানীরা এই ছাদ পর্যন্ত পৌঁছতে পারে নাই। তো পৌঁছতে না পারার কারণে বলে যে আকাশ বলতে আসলে কিছুই নাই। নিচ থেকে আমরা যেমন একটা সাজরে পাহাড় পর্বতের মতো দেখি, বিমান দিয়ে সফর করলে দেখা যায় যে আসলে এটা একটা কুয়াশার মতো। নিচ থেকে এমন অস্তিত্ব দেখা যায়, কিন্তু কাছে গেলে অস্তিত্ব দেখা যায় না। যারা তায়েফ সফর করছেন, তায়েফ শহরে যে স্বাভাবিক যে অবস্থা, ওইখানে স্বাভাবিক হলো আকাশের এই যে সাজের ভিতরে পড়ে, এটা মনে হয় কুয়াশা। আমাদের এখন যে কুয়াশা পড়তেছে, এই কুয়াশাটাই আসলে আকাশের সে আমরা মেঘ যে দেখতে পাই। এটা বিজ্ঞানের ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা কুয়াশার তো অস্তিত্ব নাই। ছাদটাকে যদি কেউ বলে এটা একটা আধার বা একটা কুয়াশার মতো, এটা যেমন অবাস্তব, কল্পনা প্রসূত, নিজের ব্যর্থতা। তো যেই বিজ্ঞানী আকাশের তুলনা করতেছে মেঘের সঙ্গে, এটাও তাদের ব্যর্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন তা সত্য। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। এই আসমানের দরওয়াজা আছে, আসমানের দরওয়াজা আছে, এবং এই দরজারা আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস থেকে এই বরাবরই আসমানের দরওয়াজা। এই জন্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে আসবেন, তো তখন হযরত ঈসা আলাইহিস সালাম মক্কা শরীফও নামবেন না, মদিনা শরীফও নামবেন না, ওই বাইতুল মুকদ্দাসের ওইখানের মধ্যেই আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে সওয়ার হয়ে আসবেন। মুসলমান ইমানদার ব্যক্তিরা চাক্ষুষ প্রত্যক্ষ করবেন যে হযরত ঈসা আসতেছে। কাদিয়ানীদের সাথে আমাদের সমস্যা কি? এরা তো আমার বাবার কোনো ক্ষেত জমিন ঘর বাড়ি নেয় নাই, তো তাদের পিছে আমরা লাগছি কেন? তাদের পেছনে লাগি নাই, এরা আমাদের পেছনে লাগছে, আমরা নিজেদেরকে সেভ করতে চাইতেছি। এই কাদিয়ানীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানদের মতো আসমান থেকে কিয়ামতের পূর্বে যে আসবে এটা স্বীকার করে না। এবং বাংলাদেশের এখন রাজনীতি করতেছে যে সমস্ত ইসলামী দলগুলো, এই দলগুলোর মধ্যে একটা ইসলামী দলের কোনো প্রধান ব্যক্তি, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। উনি ওনার নিজের লেখার মধ্যে লেখছে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মেরে ফেলছে, এটাও পরিষ্কার বলা যায় না, আবার আসমানে উঠায় নিয়ে গেছেন, এটাও পরিষ্কার বলা যায় না, বরং ব্যাপারটা ঘোলাটে, বরং ব্যাপারটা ঘোলাটে। হুজুরে ও কোনো দলের নাম না নিয়ে এই কথা বলছে। হুজুর মনে হয় আমার শত্রু, আমি আপনার শত্রু না। আপনি তাহকিক করেন, যদি আপনার মুরব্বী এই কথা বলে থাকে, এটা যদি তার লেখার মধ্যে থাকে এবং মৃত্যু পর্যন্ত সে যদি তওবা না করে থাকে, তাহলে এটা ইসলামী আকীদা না। কারণটা কি জানেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে উসমান
কুফুরির হালেও নিজের চরিত্র হেফাজত করছেন, যাকে আল্লাহর রসুল আফফান বলছেন নির্মল চরিত্রের অধিকারী, যার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। জান্নাতে প্রত্যেক জান্নাতি ব্যক্তির একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে। জান্নাতে আমার সেই বন্ধু হলো উসমান ইবনে আফফান। জান্নাতে আমার সেই অন্তরঙ্গ বন্ধুত্বের এই মর্যাদা লাভ করছে উসমান। উসমান হলো আমার সেই বন্ধু, যার সম্পর্কে আল্লাহর রসুল পরপর 2 মেয়েকে বিবাহ দেওয়ার পরে আফসোস করছেন যে আমার আরেকটা মেয়ে যদি থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। যিনি সেই ব্যক্তি ফতহে মক্কার আগে হুদায়বিয়ার সন্ধির সময় যখন আল্লাহর রসুল তাকে দূত হিসাবে মক্কা শরীফ প্রেরণ করেছিলেন, তো উনি মুসলমান, নবীজির দূত হিসাবে আসছেন এটা জানার পরেও কাফেররা তার জন্যে গেট টুগেদারের ব্যবস্থা করছে, সবাই খানার ইন্তজাম করছে যে উসমান আসছে, উসমানের সাথে কোনো কথা নেই। এবং এই জন্যে কিছুটা বিলম্ব হয়েছে। তো মুসলমানদের মধ্যে তখন একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে হযরত উসমান আসতে দেরি করতেছেন কেন। তো এর মধ্যে বলা হলো যে হযরত উসমানকে, যাকে আল্লাহ রসুল দূত হিসাবে মক্কা পাঠিয়েছিলেন, কাফেররা হত্যা করে ফেলছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লাগলো। জিদ্দা আর মক্কা শরীফের মাঝখানে হুদায়বিয়া, যে হুদায়বিয়ার বর্তমান নাম হলো সুমাইসিয়া। আগে যারা হজ করতে গেছেন তারা এই সুমাইসিয়া হইয়াই যাইতেন, পরেও যারা গেছেন ওই যে রিহালের নিচু দিয়া এটাও সুমাইসিয়া হইয়াই যাইত। তবে যেখানে সুলহে হুদায়বিয়া হয়েছিল সেই রুট না, ভিন্ন আরেকটা রুট, এখন আরেকটা রুট করে দিচ্ছে, সেদিকে নিয়ে এই যাওয়া হয় না। তো যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবলা গাছের নিচে বসে বললেন যে এটা হইল আমার হাত, এই হাতের উপর উসমানের হাত। তো কয়টা হাত হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে এই 2 হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা নিলেন যে সত্যি যদি উসমানকে কাফেররা হত্যা করে থাকে তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবী হওয়ার পরেও উসমানের প্রতিশোধ না নিয়ে আমি মক্কা শরীফ থেকে ফেরত মদিনা শরীফ যাব না। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা এটা তো এক প্রকার মারামারি। কার জন্য? উসমানের জন্য। তো এটার মধ্যে আল্লাহ আবার তার কুদরতি হাত দিলেন কেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা নবীর হাতে হাত রেখে উসমানের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে, শপথ নিয়েছে, আমি আল্লাহ তাদের হাতের উপর আমার কুদরতি হাত রেখেছি। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন এই শপথ নেওয়ার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে আমি এদের সবাইকে মাফ করে জান্নাতি বানাই দিলাম। এরা সবাই বায়াতুর রিদওয়ানের যারা ছিল সব জান্নাতি। সেখানের মধ্যে হযরত উসমান সম্পর্কে বলছে যে তিনি আশপাশের সমস্ত গভর্নরগুলির কাছে প্রজ্ঞাপন জারি করছেন যে প্রত্যেক গভর্নর যার যার কাছে বাইতুল মাল মানে যত সম্পদ আছে এই সব সম্পদগুলো একত্রিত করে মদিনা আমার কাছে পাঠায়া দাও, মদিনায় আমার কাছে পাঠায়া দাও। তাহলে ইসলামী রাষ্ট্রের যতগুলি আপনার উপরাষ্ট্র ছিল, প্রদেশ ছিল, এই সব প্রদেশ থেকে মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ
একত্রিত করে উসমান আত্মসাৎ করছে, এই কথা সে বলছে। ঘটনা করছে কি জানেন? আল বিদায়া ওয়ান নেহায়া এই কিতাবের বরাত দিছে। ওই কিতাবের মধ্যে হযরত উসমান যে নির্দেশ দিয়েছেন সত্য, এবং মাল সব যে পাঠাইবার কথা বলছেন এটাও সত্য। এরপরে একটা শব্দ আছে, এই শব্দটা বাদ দিছে। বাদ দিয়া বলছে কি, হাফিজ ইবনে কাসির বলছেন যে তিনি সব মাল পাঠাইতে বলছে লিবাইতিল মাল, লিবাইতিল মাল, রাজকুশে জমা দিবার জন্য, ওনার গড় নিবার জন্য না। উমর কোনো তার মতো ফকিন্নির পুত ছিল না, হযরত উসমান তার মতো এমন ফকিন্নির বাচ্চা ছিল না। সারা আরব দেশের মধ্যে উসমান গনি বলা হয়, উসমান ফকির না। উসমান গনি মুসলমানদের দুর্দিনে যখন কোনো সঙ্গতি ছিল না, হযরত উসমান দুই হাতে আল্লাহর সঙ্গে সওদা করে সমস্ত প্রয়োজনওয়ালা মুসলমানদের প্রয়োজন পুরা করছে। তার এই প্রয়োজন পূরণ করার খেদমতে মুসলমান না আল্লাহর সৃষ্টি কাফেররাও ভোগ করছে। উনার এই সম্পদ নেওয়ার কি দরকার ছিল? তো এখানে নির্দেশ পর্যন্ত লেখে বাইতুল মালের যে এই শব্দটা উনি জেনে বুঝে এটা বাদ দিছেন, যে বাইতুল মালের জন্য আমার কাছে পাঠাও। তো বাইতুল মাল শব্দ বাদ দিয়ে দিছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে মন্তব্য করছে যে উনি খ্রিস্টানরা হত্যা করছে, এটা যেমন বলা যায় না, আবার উনাকে চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছে এটাও বলা যায় না, বরং ব্যাপারটা হলো ঘোলাটে। এই কথা পর্যন্ত বলে আল্লাহ তাআলা এর পরে আর কি বলছে সেই কথাটাও এখানে লেখা নেই। হাফেজ যারা আছেন আপনারা কোরআন শরীফ খুলে দেখেন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ। খ্রিস্টানরা বলে মরিয়ম পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি। তো আল্লাহ বলতেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, আল্লাহ বলতেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। খ্রিস্টানরা হযরত ঈসাকে কতলও করে নাই, শুলিতেও চড়ায় নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং ব্যাপারটা তাদের কাছে অস্পষ্ট ছিল। কথা শেষ, এতটুকু। এরপর আল্লাহ কি বলছে জানেন? এরপর আল্লাহ বলতেছেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তবে তাকে যে হত্যা করে নাই এটা ইয়াকিন, নিশ্চিত, তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। প্রথমে আল্লাহ বলছেন হত্যাও করে নাই, শুলিতেও চড়ায় নাই, এরপরে বলেন যে হত্যা যে করে নাই এটা নিশ্চিত। তো তাহলে বাররাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে উপরে উঠায় নিয়ে গেছে, এই কথাটা আর বলে নেই। ওইখানে যেমন বাইতুল মাল বাদ দিয়ে দিছে, এখানে এসে বাররাফাহুল্লাহ এটা কি করছে? বাদ দিয়ে দিছে। এখন কোনো ব্যক্তি যদি বলে যে ঈসা আলাইহিস সালাম রে হত্যা করা হয়েছে, এটাও পরিষ্কার বলা যায় না, ওনাকে শুলিতে চড়ানো হয়েছে এটাও পরিষ্কার বলা যায় না, বরং ব্যাপারটা হইল অস্পষ্ট। ব্যাপারটা কি এখন আর অস্পষ্ট আছে? মুসলমানদের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যাপার অস্পষ্ট নয়। তিনি কিয়ামতের আগে হযরত মেহদীর সঙ্গে লড়াই করার জন্য, দাজ্জালের বিপক্ষে লড়াই করার জন্য দুইজন ফেরেশতার কাঁধে ভর করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামবেন। কখন? আসরের নামাজের পূর্বে, আসরের আজান দেওয়ার পর। সব বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি জানাই দিয়েছেন। তো যেহেতু আসমানের প্রবেশ পথ হইল বাইতুল মুকাদ্দাসের বরাবর, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মক্কা শরীফ থেকে সুজা নিয়ে গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এইটা একটা কারণ। আরেকটা কারণ আমি আপনাদের কাছে বলছিলাম একদিন, এটা সম্ভবত 2008-09 বা এদিকে, আজ থেকে 10-15 বছর আগে
আপনার নাসা একটা উপগ্রহ পাঠিয়েছিল আপনার গবেষণা করার জন্যে। এর মধ্যে ভারতের পাঞ্জাবি একটা মহিলাও ছিল। এরা 7 জনের মতো নভোচারী ছিল। এরা যখন এখান থেকে গেলেন উপরে উপরে আমাদের পৃথিবী থেকে তো এরা চাঁদে গেছে, তো চাঁদ থেকে যখন এরা ফিরে আসতেছিল, ফিরে আসার সময় যে অ্যাঙ্গেলে এরা বের হয়েছিল, প্রবেশ করার সময় ওই অ্যাঙ্গেলটা পর্যন্ত পৌঁছতে পারে নাই বলে এরা কিন্তু শূন্যেই শেষ হয়ে গেছে। যাওয়ার রাস্তা হারাই ফেলছে। যাদের বাড়ি সুন্দরবনের কাছে, যারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখছেন, আমি তো চিড়িয়াখানায় দেখছি, কিন্তু এমন জঙ্গলি দেখি নাই। রয়্যাল বেঙ্গল টাইগারের আপনার কতগুলি বৈশিষ্ট্য আছে কিতাবের মধ্যে আমরা পড়ছি। 1 নম্বর, ওয়াতাজতানিবুল উসুদু বুরুদু মাইন, ওয়াতাজতানিবুল উসুদু বুরুদা মাইন ইযা ওয়ালাগনা ফীহিল কিলাবু। বাঘে পানি পান করার আগে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার যন্ত্র নাকের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা তো আমাদের কোনো কিছু পেশাব পায়খানা পরীক্ষা করতে গেলেও মেশিনের দরকার লাগে। আর এই সমস্ত সৃষ্টিগুলিরে এদের যেহেতু এমন ল্যাব নাই, এমন ডাক্তার নাই, এই জন্যে সব আল্লাহ এদের ভিতরেই দিয়ে দিছে। তো বাঘে পানি পান করার আগে, সিংহ পানি পান করার আগে, এরা তো বনের রাজা, এই জন্য আগে পানিটাকে পরীক্ষা করে। ধরেন রাষ্ট্রের যে প্রধান, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যা খায়, এরার কপালে কিন্তু একটা আস্তা ডিম নসিব হয় না। ওই একটা ডিম দিলে এটা অর্ধেকটা এরা খাইয়া চেক করে কইরা বাকি অর্ধেকটা দিব। এরপরে ঘুমাইলে কিন্তু দরজা লাগায় ঘুমাইতে পারে না, এমনকি বাথরুমে গেলেও এইগুলি আপনার করতে হয়। মানে খ্যাতির একটা বিড়ম্বনা আছে, বিখ্যাত হওয়ার একটা বিড়ম্বনা আছে, যে আপনারা যারা আল্লাহ অনেক উঁচু মাকামে পৌঁছে দিছে, ইচ্ছা করলেই আপনি আগের মতো একটা যে কোনো রাস্তার মধ্যে বসে, একটা চাষটলের মধ্যে বসে আপনি একটা খেলাও দেখতে পারবেন না। যে বসলে মানুষকে বুঝি দেখি আপনার ওজন কমা দেবে। ছোট থাকতে যে একদম যেখানে খুশি, যখন ছিল 2 পাও, যথাই খুশি তথাই যাও, যখন নিজের খুশি যেখানে খুশি সেখানে যাইতে পারছেন। এখন তো মা বাপের কবর জিয়ারত করারই সময় পান না, তেমন হয়ে যায়। তো সে প্রথমে কি করে, যে আগে নাক দিয়া পরীক্ষা করে যে এই পানিটার মধ্যে কোনো কালে কুকুরে পানি খাইছে কিনা এই ঘাটে। যদি কুকুরে এই ঘাটে কখনো পানি পান করে, তো তাহলে এই পানিটার কাছে নাক নেওয়ার পরে বাঘে বুঝে যে এখানে কুত্তা পানি খাইছে, আমার জন্য এটা সম্ভব না। একটা বাঘের চরিত্র আছে, আমরা কোনো চরিত্র নেই। ইহুদি খ্রিস্টানরা যে আদর্শ, যেটা পৃথিবীকে নষ্ট করছে, এটাকে বাদ দিয়া যেখানে আল্লাহ ইসলামী আদর্শ আমাদের নবীর মাধ্যমে দান করছে, এদের এই আদর্শ আমার আপনার মধ্যে আসবে কি? ইহুদি খ্রিস্টানদের আদর্শ যদি আমার মধ্যে আপনার মধ্যে আসে, তাহলে তো জঙ্গলের একটা এই হিংস্র প্রাণীর যে স্বভাব, তার কাছেও আমি হেরে গেছি, এটা আমার চিন্তা করা দরকার। এরপরে কুকুরে যদি আরেকটা হলো, সে যখন টার্গেট করে, তো এত বড় শরীর, সে কিন্তু 10টা টার্গেট করে না। যখন শিকার করতে যায়, তখন 100টা মহিষ, 100টা হরিণ যে থাকবে, সে 100টাকে টার্গেট করবে না, একটারে টার্গেট করবে। এবং ওই একটাকে টার্গেট করেই আপনার সে সামনে অগ্রসর হইব। এখন আমি হইলাম, মনে করেন হুজুরার যে অবস্থা, মেম্বরি ইলেকশন করে পাস করবো কিনা আল্লাহ জানে, চেষ্টা করুন দরকার। এখন মেম্বারও হইব, চেয়ারম্যানও হইব, এমপিও হইব, প্রধানমন্ত্রী হইব,
একসাথে সারে খাইতেন যাবেন, শেষ পর্যন্ত দেখবেন যে আপনার বাড়ির বিউটি পাইছেন না। তো এই জন্য বুদ্ধিমান আসলে একটা টার্গেট করেন। তো বাঘে যেটাকে টার্গেট করে ওইটার পিছিয়ে দৌড়ে, আশপাশের গুলি তার কাছে আসলেও কিন্তু সে ধরে না, সে যেটাকে টার্গেট করছে এটা। 3 নম্বর, সে যখন নদী পার হয়, নদী পার হওয়ার সময় যেই পারে থাকে, এই পার থেকে ওই পারে কোন জায়গাটা সে উঠবে এটা আগে সে লক্ষ্য স্থির করে। আমাদের ছেলে পেলেদের কোনো লক্ষ্য নাই তো। লেখাপড়ার মানে কি? ভাত খাওয়া। এটা স্কুলের যদি হয় ভাত খাওয়া, মাদ্রাসায় পড়তেছে হাফেজ সাহেব সেটা ভাত খাইব, ইমামতি করব, পেট পালবো, আলেম হইব, পেট পালবো। তাইলে আমার আব্বা বলতেন যে একটা চামারের মধ্যে আর এই শিক্ষিত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ সেও তো কি করতেছে, জুতাই সিলাইতেছে পেট পালার জন্যে। প্রফেশন ভিন্ন, উদ্দেশ্য এক। লেখাপড়ার উদ্দেশ্য হলো মানুষ হওয়া, লেখাপড়ার উদ্দেশ্য হলো আলো অর্জন করা, এটা খাওয়ার পেট পালার মাধ্যম না। পেট তো যে আল্লাহ দিছেন, যে কিছু জানে না, লেখাপড়া জানে না, জানোয়ার আল্লাহ পেট দিছে, আল্লাহ ব্যাংক ব্যালেন্স ছাড়া, ঘর বাড়ি ছাড়া আল্লাহ অনায়াসে তার খাবার দিতেছে। তো যে আল্লাহ আমাকে পেট দিছে, সে আল্লাহ আমাকে খাবার দিবেন। তো এই জন্যে এইভাবে সে যেই জায়গাটা যাবে, যদি ওইখানে সে না পৌঁছতে পারে, সে উঠবে না, ফিরে আসবে। স্রোত তাকে যদি সরায় নেওয়া যায়, তাহলে কখনো কখনো সে ফিরে আবার পেছনে আসে এবং এসে আবার সে ওই জায়গায় যাবে। 10 বার 20 বারও যদি হয়, তো এইভাবে তার টার্গেট যতক্ষণ পর্যন্ত ঠিক ফুলফিল না হবে, সে উঠবে না। আল্লাহ তাআলা একটা জানোয়ারের মধ্যে এই স্বভাব দিয়ে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যে আমার আপনার জীবনের টার্গেট লাগবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যে সেখানের মধ্যে পুরা জামাতকে সেখানে নিছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূলকে যে ওখানে উঠাইছেন, এর আরেকটা কারণ ছিল যে সেখানের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে নামাজের কাতার বানায় দিয়েছিলেন। কাতার যখন বানায় দিছে, ইমামতি কে করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন, অত্যন্ত বিনয়ী ছিলেন। তো এই জন্যে আল্লাহ রাসূল দাঁড়ায় দিছে, হযরত জিবরিলকে আল্লাহ তাআলা পাঠাইলেন যে আপনি নবীজিকে ধাক্কা দিয়ে সামনে ইমামতির মাকামে পৌঁছায় দেন। তো যদি সেখানের মধ্যে এই যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের এই আশপাশেই সমস্ত নবীদের আল্লাহ তাআলা বাড়িঘর বানাইছেন। এই যে রামাল্লা যে বলে, এই রামলার জামে মসজিদ আর বাজারের মাঝখানের খুব বড় জায়গা না, এখানের মধ্যে কমপক্ষে 10,000 নবীর কবর আছে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পুণ্যভূমি সেটা। ওনারা সেখানে ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিতেছিলেন। আল্লাহর রসুলের শানে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা উঠাইছেন। নমাজের যখন আপনার সময় হইল, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে জিবরিলের মাধ্যমে সামনে অগ্রসর করিয়ে সকল নবীদের ইমাম বানাই দিয়েছে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি পূর্বের এবং পরের সমস্ত নবী রাসূলদের তিনি সম্রাট, তিনি সবের শেষে আসছেন, তবে সকলের মুরব্বী হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মতি বানিয়েছেন। তো আমাদের মর্যাদাও উম্মতিদের মধ্যে সবচেয়ে বেশি। এই জন্য আমাদের সব কাজ করতে চিন্তা করতে হবে রসুলের আদর্শের উপর চলার। রসুল সফর শুরু করছেন নামাজ দিয়ে, আয়েশাও নামাজ পড়ছেন। এই নামাজের গাফলতি এটা যেন আমার মধ্যে আপনার মধ্যে না থাকে। এটা রজব মাসের, মেরাজের মাসের, ইসরার মাসের এটা দাবি। আল্লাহ সেই দাবি পূরণ করার তৌফিক দান করেন।